হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একেবারে পারফেক্ট দেশি মুরগি ভুনার রেসিপি। মুরগি ভুনা মানে সেই জমিয়ে বসে খাওয়া গরম ভাতের সাথে দারুণ একটা কম্বিনেশন। বিশেষ করে দেশি মুরগির মাংসের সেই ঘ্রাণ আর স্বাদ একদমই আলাদা। চলুন দেরি না করে দেখে নেই কিভাবে সহজ উপায়ে আমরা বানাতে পারি দারুণ মজাদার দেশি মুরগি ভুনা। এবার রান্নার জন্য আমি একটা দেশি মুরগি রেগুলার পিস করে কেটে নিয়েছি। মাংসগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে ম্যারিনেশনের জন্য আদার রস, লবণ, হলুদ দিয়ে ভালো মতো মেখে নেব। এভাবে 30 মিনিট মেখে রাখবো, এতে মাংসের ভেতর আদার একটা স্ট্রং ফ্লেভার ঢুকে যাবে। এছাড়াও এই রান্নায় কি কি উপকরণ লাগছে চলুন এক ঝলকে দেখে নিই। আমাদের লাগছে পেঁয়াজ কুচি, পেঁয়াজ বাটা, আদা রসুন জিরা বাটা। রান্নাটা আমি একদমই সিম্পল ওয়েতে রেস্টুরেন্ট স্টাইল করার চেষ্টা করব। এই জন্য এক্সট্রা টক দই বা বাদাম বাটা এসব কিছু অ্যাড করব না। রান্নার শুরুতে প্যানে তেল দিয়ে তেল গরম হলে গরম মশলার সাথে তেজপাতা দিয়ে 30 সেকেন্ড ভেজে পেঁয়াজ কুচি দিয়ে দিতে হবে। পেঁয়াজগুলো বেরেস্তার মতো ব্রাউন করে ভেজে নেব। এভাবে বেরেস্তার মতো করে ভেজে নিলে মাংসের দারুণ একটা ফ্লেভার আসবে। পেঁয়াজগুলো ব্রাউন করে ভেজে নিয়ে তাতে পেঁয়াজ বাটা দেব। পেঁয়াজ বাটা গ্রেভিটাকে ঘন করবে আর একটা মিষ্টি টেস্ট আসবে। তারপর তাতে হলুদ, ধনিয়া, মরিচের গুঁড়া দিয়ে সব ভালো মতো মিশিয়ে কষিয়ে নেব। এ পর্যায়ে লবণও অ্যাড করতে হবে, কিন্তু আমি ভুলে গেছিলাম, এই জন্য একটু পরে অ্যাড করেছি। এ সময় চুলার আঁচ একদমই কম রাখতে হবে, তা না হলে মশলাগুলো পুড়ে যেতে পারে। এরপর আদা রসুন জিরা বাটা দেব। এসব ভালো মতো মিশিয়ে কষিয়ে নিতে হবে। মশলা কষিয়ে নেওয়ার সময় অল্প পানি দিয়ে কষিয়ে নিলে মশলাগুলো পুড়ে যায় না। আমি বারবারই ঢেকে মশলাগুলো কষিয়ে নিয়েছিলাম একটু সময় নিয়ে। মশলাগুলো থেকে কাঁচা গন্ধ চলে যেয়ে একটা সুন্দর মিষ্টি গন্ধ বের হলে বুঝবেন মশলাগুলো রেডি। এ পর্যায়ে কিন্তু তেলগুলোও উপরে উঠবে। তারপর মাংসগুলো দিয়ে দিতে হবে। মাংসগুলো দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। এই রান্নাটা চাইলে লেয়ার বা কর্ক মুরগি দিয়েও করা যায়। মশলার সাথে মুরগির মাংসগুলো মিশিয়ে অল্প আছে মাংসগুলো মশলার সাথে কষিয়ে নিতে হবে। এতে মশলাগুলো মাংসে ভালো মতো ঢুকে যাবে। নিচ থেকে যেন মশলাগুলো লেগে না যায়, এজন্য বারবার নেড়েচেড়ে দিতে হবে। আজকের রান্নায় একটা স্পেশাল মশলা অ্যাড করব। এই মশলাটা মাংসের ফ্লেভারটা অনেকখানি স্ট্রং করবে। মশলাটা বানানোর উপকরণ আমি পরে দেখিয়েছি। আচ্ছা, আজকের রান্নার সব উপকরণ ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে কষায় নিতে হবে। আমি ঢেকে মাংসগুলো রান্না করছিলাম আর চুলার আঁচ একদমই কম ছিল, এজন্য মাংস থেকে পানি বের হচ্ছিল। মশলাটা দেওয়ায় কি সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছিল। এভাবে আমি 30 মিনিট অল্প আঁচে রান্না করেছি। এবার মাংসটা সেদ্ধ করার জন্য পানি দিতে হবে। আমি আমার পরিমাণ মতো গরম পানি দিয়ে দিলাম। মাংসতে গরম পানি দিলে মাংসটা খুব দ্রুত সেদ্ধ হয়। ওই চুলার আঁচ মিডিয়াম রাখতে হবে আর মাঝে মাঝে নেড়ে দিতে হবে যাতে নিচ থেকে না লেগে যায়। আজকে যে মুরগিটা রান্না করছি এই মুরগিটা আমাদের বাড়ির মুরগি, যেটা আম্মুর হাতে যত্নে বড় করা। বাড়িতে মুরগি হাঁস থাকলে বেশ ভালো লাগে। নিজ হাতে যত্ন করা মুরগি, তারপর মুরগির ডিম, এগুলো শুধু টেস্ট অন্যরকম না, এগুলো যেমন পেটও ভরায় তেমনি মনও ভরে যায়। এবার রান্নায় যে স্পেশাল মশলাটা দিলাম সেটার কথা বলি। এই মশলাটা বানানোর জন্য আমি মৌরি, এলাচ, লবঙ্গ, দারচিনি, গোলমরিচ, ধনিয়া, সাজিরা, জয়ত্রী, শুকনো মরিচ নিয়েছি। এবার সব মশলাগুলো শুকনো খোলায় টেলে নেব, তারপর গুঁড়ো করতে হবে। শুকনো মরিচ দিলে মশলাটার রং সুন্দর আসে। আপনারা এসব মশলা বাসায় না থাকলে যা থাকবে তা দিয়েই করতে পারেন, তবে এগুলো সব দিলে ফ্লেভারটা ভালো আসে। আমার রান্নাটা প্রায় শেষের দিকে। এবার ওই যে গুঁড়ো করা মশলাটা একটু দেব আর কয়েকটা ফালি করা কাঁচামরিচ দেব। এরপর ঢেকে 5 মিনিট রান্না করলে আমাদের রান্নাটা শেষ। এই কাঁচামরিচটা ঝাল বাড়াবে না, কিন্তু মিষ্টি একটা গন্ধ ছড়াবে। আমাদের রান্নাটা একদমই শেষ। দেখতে পারলেন কত দ্রুত আর কত সহজে আমাদের পারফেক্ট দেশি মুরগি ভুনা রেডি হলো।
এটা গরম ভাতের সাথে একবার খেলে মনে হবে আহা, এই স্বাদ ভোলার না। আপনারা চাইলে একবার হলেও এই রেসিপিটা ট্রাই করতে পারেন, দেখবেন দারুণ হবে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমার দেশি মুরগির ভুনার রান্নাটার কালারটা কত সুন্দর এসেছে, তাই না? আপনারা কিভাবে দেশি মুরগি রান্না করেন কমেন্টে জানাবেন। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দেবেন, কমেন্টে জানাবেন কেমন লাগলো, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ। আপনাদের সাপোর্ট আমাদের নতুন নতুন রেসিপি বানানোর অনুপ্রেরণা দেয়। দেখা হবে পরের কোনো দারুণ রেসিপিতে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আর দারুণ দারুণ রান্না করুন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে।